আপনার কাছে কি এরকম কোনো নজির আছে যে অভ্যুত্থান পরবর্তী যে ক্ষয়ক্ষতি হয়, অভ্যুত্থান পরবর্তী যে হিংসা হয়, অভ্যুত্থান পরবর্তী যে সমস্ত গ্রুপ উপগ্রুপ হয়, গৃহযুদ্ধ হয়, বাংলাদেশের পার্সপেক্টিভে আপনার কাছে কি এরকম কোনো নজির আছে কিনা যে বাংলাদেশের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা অন্য যে কোনো দেশের চাইতে বেশি, অন্য যে কোনো দেশের চাইতে বেশি? কম কি হয়েছে? আমাদের বিভিন্ন স্থাপনাগুলো ধ্বংস হয়েছে, বিভিন্ন আন্দোলনে কতগুলো অফিস আদালত পোড়ানো হয়েছে আন্দোলনের মধ্যে মধ্যে তো সবকিছু মিলিয়ে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে জন আকাঙ্ক্ষাটা তৈরি হয়েছিল সেটা অচিরেই মানে অল্প কয়দিন পরে মিলিয়ে যেতে শুরু করলো, যখন তারা দেখলো যে আপনার একটু জানার জন্য বলছি আপনার কাছে যে বিষয়টা আমি জানতে চাচ্ছি যে অভ্যুত্থান মানে হচ্ছে সরাসরি রাষ্ট্র ক্ষমতাকে, রাষ্ট্রকে চ্যালেঞ্জ করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ভেঙে ফেলা, গুঁড়ো করে ফেলা, আগুন ধরিয়ে দেয়া। সব দেশে অভ্যুত্থান এভাবেই হয়। একটু বোঝার জন্য, অভ্যুত্থানের সময় এই ধরনের ঘটনাগুলো ঘটলো, অভ্যুত্থানের পরেও হয়। তো আমি যদি সিরিয়ার উদাহরণ দেই, আমি অনেকগুলো উদাহরণ যদি দিই, তিউনিসিয়ার উদাহরণ দেই, আমি মিশরের উদাহরণ দিই, মানে আমি যদি লিবিয়ার উদাহরণ দিই, সবগুলোতে এমন অবস্থা তৈরি হয়েছে, বছরের পর বছর যুদ্ধ হয়েছে, বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে। বাংলাদেশের মানুষ এখানে আওয়ামী লীগ, বিএনপি, হিন্দু মুসলিম ডাজ নট ম্যাটার, এখানে ওই পরিমাণ হিংসা চলেছে কিনা? হ্যাঁ, চলছে, এখনো চলছে। এখনো আমাদের সমাজে প্রতিহিংসা, রাজনীতি, অসহিষ্ণুতা, এটা আওয়ামী লীগ আমলে যা ছিল তার থেকে বেড়েছে। এখন প্রতিহিংসা, রাজনীতি এমন বেড়েছে যে বাক স্বাধীনতা নাই এখানে। আপনি বলছেন বাক স্বাধীনতা ছিল না, কথা বলতে পারেন নাই, কিন্তু আজকে আপনি নিজেও বলতে পারেন নাই। আমি নিজেও বলতে পারি না। আমি আওয়ামী লীগ আমলে বলতে পারি না, এই আমলে বলতে পারছি না, আর ইউনূসের আমলে তো বলতে পারি নাই, সেটা জেলে। না আনিস ভাই, আমি আপনার সাথে এটার সঙ্গে আমি একমত হচ্ছি না, কারণ দুই ভাই সাংবাদিকই তো। আপনাকে ইউনূস আমলে আমিও আপনাকে দেখেছি, আমি প্রেস ক্লাবে বসে থেকেছি, আপনি বসে থেকেছেন। ইউনূস আমলে যেই পরিমাণ টক শোতে আপনি ডাক পান নাই, এই আমলে তার চেয়ে 100 গুণ বেশি ডাক পান। কোন আমলে? এই মানে ডক্টর ইউনূস থেকে, সরি, আওয়ামী লীগ আমলে যে ডাক পান নাই, আওয়ামী লীগ আমলে আপনি যে ডাক পান নাই, পুরো আওয়ামী লীগের 17 বছর টক শোতে যে পরিমাণ, যদি আওয়ামী লীগ পুরো 17, সেটাই তো বলতেছি, আওয়ামী লীগ আমি ডাকে পেলাম না কথা বলার জন্য, আমার বাক স্বাধীন আমার ছিল না। তার মানে কিন্তু এখন তো পাচ্ছেন। এখন পাচ্ছি। এটাও কে বললো আপনারে? আপনি জানেন কত টেলিভিশন আমাকে বয়কট করেছে? আমি আপনাকে সমীক্ষা যদি বলি, আপনি 1 বছর পরে ডেকেছেন, আপনি কেন ডাকেন নাই? না 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 ভাই, আমি আপনাকে ডাকা হচ্ছে না, আপনি কেন ডাকেন? না না না, আপনি আনিস ভাই এটাকে কখনোই আপনারা কিছু সংখ্যক সাংবাদিক এখন বিভিন্ন টেলিভিশনের হেড হয়েছেন, তারা বিভিন্ন পোস্টে আছেন। আপনার একটা দল চলে গেছে, আপনাকে আগে কেন ডাকে নাই? এই যে আপনাদের মতো আরেক দল ছিল, আপনাদের মতো আরেক দল ছিল, তারা খাবে, তারা খেয়েছে। এখন আগে যদি আপনি 10টা করে থাকেন, এখন আরেক দল আছেন, আগে যদি 10টা করে থাকেন, এখন 100টা করছেন। হ্যাঁ, 100টা করছেন। আগে যদি 10টা করে 100টা করছি, হ্যাঁ, তখন আমি সময় দিতে পেরেছি। আগে আওয়ামী লীগ আমলে 10টা করতে পারলে এখন আপনি 100টা করতে পারছেন। কোনটা ভালো? মানে কল বেশি আসতেছে, কল বেশি আসতেছে, মানে আপনার ডাকটা বেশি, কারণ আপনার লোকই তো না, এই জন্য ডাকছেন আর কি। আপনার তো লোক পাচ্ছেন না, এই যে বাইরে রাখছেন, ভাইয়ের সাথে আর কে বসবে? আওয়ামী লীগের মনে আপনি মনে করেন যে এটা আওয়ামী লীগ মনে? তো একদম না, আমার কাছে মনে হয় না আপনি আওয়ামী লীগ মনে, কারণ আওয়ামী লীগ মনে করেন তো আপনি আওয়ামী লীগ মনে হলে আওয়ামী লীগের আমলে বেশি টকশোতে ডাক পাইতেন। আমি হলো দুষ্টের শিরোমণি। না, আওয়ামী লীগ হলে আপনি আওয়ামী লীগের আমলে ডাক পাইতেন, কিন্তু আওয়ামী লীগের আমলে ডাক না পেয়ে ডক্টর ইউনূসের আমল থেকে শুরু করে এখন পর্যন্ত আমি যদি বলি যে সবচেয়ে টকশোতে জনপ্রিয় একজনের মধ্যে আপনি, তো আপনি কিভাবে বলছেন যে আপনি বাক স্বাধীনতা থাকছে না? ভাই, তুমি তো জানো না যে একটা কথা বলে তার পরিণতি আমার কি হয়েছে। সেই কথা বলার পর আমাকে কতটা অ্যাসাসিনেশন করেছে সোশ্যাল মিডিয়ায়, কিভাবে আমার 14 গোষ্ঠী উদ্ধার করেছে। এখন আমি যদি এগুলোকে উপেক্ষা করি, তা আমি যদি না যাই তাহলে ঠিক আছে, কিন্তু আমাকে তো প্রতিনিয়ত করা হচ্ছে। আজকেও তোমাদের, আমি নাম বলবো না, আরেকজন টেলিভিশনের হেড, সে আমার নাম ধরে আমার ছবি দিয়ে আমার বিরুদ্ধে লিখেছে। তো এগুলোতে কি আসে যায়? এবং এটা দখলকারী, টেলিভিশন দখলকারী। 90 পরে, এই যে এই 5 আগস্টের পরে টেলিভিশন দখলকারী। 5 আগস্টের পর দখল করা যায়, করছেন তো বিভিন্ন একদল। আগে আওয়ামী লীগের লোকজন ছিল, ওই চাটার দল বিদায় নিচ্ছে, এখন নতুন চাটার দল দখল করছে। অ্যাপয়েন্টমেন্ট কে দিয়েছে এদেরকে? অ্যাপয়েন্টমেন্ট ছাড়া কি? অ্যাপয়েন্টমেন্ট মালিক পক্ষ দিচ্ছে। যে বেটা 3 টাকায় বিক্রি হয় না, সেই বেটা যদি 20 লক্ষ টাকা বেতন পায়,
15 লক্ষ টাকা বেতন পায়, তা অ্যাপয়েন্টমেন্ট কিভাবে দেয় তাহলে সেটা আপনি জানেন না? না, সেটার বিরুদ্ধে আপনি কথা বলছেন কিনা? হ্যাঁ, সেটার বিরুদ্ধে আপনি কথা বলছেন? সেটার বিরুদ্ধে কথা বলি কথা বলতে কেউ আটকাচ্ছে কিনা আপনাকে? সেটা বলি না, তো আমার মনে খারাপ। হচ্ছে না কেউ আপনাকে আটকাচ্ছে।